গাজা উপত্যকার রাফা শহরে ইতিমধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে হামাস গ্রুপের স্থানীয় ব্যাটালিয়নগুলো সেখানে আবারও সংগঠিত হয়েছে, যার কারণে রাফা শহরে পূর্বে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা শুরু করার আগে পূর্ব রাফা এবং জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ জানিয়েছে এ পরিস্থিতিতে রাফা ছেড়েছে প্রায় 4.5 লাখ মানুষ। ধারাবাহিক ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্যান্য অংশ থেকে প্রায় 10 লাখ মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া গাজার উত্তরাঞ্চলেও নতুন করে আরও 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয়দের আন্তর্জাতিক মাধ্যমগুলো জানিয়েছে গতকাল ইসরায়েলি ট্যাঙ্কবহরে সালাউদ্দিন সড়কের পশ্চিম দিক থেকে সামনে ব্রেজিল ও জেনেইনার দিকে এগিয়েছে, সেখানে হামলা চালাচ্ছে তারা। এদিকে হামাসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল সালাম এলাকায় হামলা করছে, এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি নির্বিচারে আগ্রাসনে অন্তত 35,173 জন নিহত হয়েছে। জাতিসংঘ বলছে এ আগ্রাসনে নিহতদের 56% নারী ও শিশু। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।